আপু ঘুম এসে পড়েছেন? আপু, হ্যাঁ আপু ঘুম এসে পড়েছে। এইভাবে ঘুমানোর জন্য যদি লাখপতি হওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু এই নারী শুধুমাত্র ঘুমিয়ে আয় করেছেন 9 লাখ রুপি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই কাহিনী কিন্তু ঘুম প্রেমীদের অনেক অনুপ্রেরণা দিবে। ইন্ডিয়ার বেঙ্গালুরুতে এক আজব ঘুমের প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেটা অর্গানাইজ করে ব্যাঙ্গালোর বেসড স্টার্টআপ কোম্পানি ওয়েকফিট অ্যান্ড স্লিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম নামে এই কম্পিটিশন থার্ড টাইম আয়োজন করে ওয়েকফিট, যেখানে প্রায় 10 লাখের মতো মানুষ অ্যাপ্লাই করে ঘুমিয়ে টাকা ইনকামের জন্য। বাট কঠিন যাচাই বাছাই শেষে মাত্র 51 জনকে ইন্টার্ন হিসেবে সুযোগ দেওয়া হয়, যাদের সবাইকে পরে মোট 63 লাখ রুপি স্টিপেন্ড দেওয়া হয়। এন্ড এই কম্পিটিশনে একদম সবাইকে হারিয়ে হাইস্ট স্কোর করে উইনার হয় শাহেশ্বরী পাটিল। এখন কে এই শাহেশ্বরী পাটিল এন্ড কিভাবে সে বাকি সব কম্পিটিটরদের একদম ঘুমিয়ে হারিয়ে দিল? শাহেশ্বরী পাটিল পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার এন্ড যে প্রচুর ঘুমাতে পছন্দ করে। সে এতটাই ঘুম কাতরে মানুষ যে বাইকের পিছনে বসেও ঘুমিয়ে পড়ে। ইনফ্যাক্ট গণমাধ্যমে তার একটা ইন্টারভিউতে সে জানায়, আমি সুযোগ পেলেই যেখানে সেখানে ঘুমিয়ে যাই। বাট কোভিডের সময় থেকে তার ঘুমের বেশ অনিয়ম হতে থাকে। এছাড়া তার কাজের প্রেশার এন্ড পার্সোনাল স্ট্রেসের কারণে সে ঠিকমতো ঘুমাতে পারতো না, যার ফলে সে এখন জানতে পারে যে জাস্ট ঘুমিয়ে টাকা পাওয়া যাবে। একদম খুশি হয়ে জাস্ট ফান পারপসে এই কম্পিটিশনে অ্যাপ্লাই করে বসে। বাট যখন সে অ্যাজ আ ইন্টার্ন হিসেবে সিলেক্ট হয়, তখন সে একেবারে আদা জল খেয়ে নামে কিভাবে ঘুমিয়ে উইন করা যায়। বাট এখানে কিন্তু আছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা কি? শাহেশ্বরী দ্য হিন্দু এর একটা ইন্টারভিউতে জানায়, যেহেতু এটা একটা প্রতিযোগিতা, সো এখানেও একটা স্ট্রেস বা টেনশন কাজ করতে পারে, যার ফলে তার ঘুম কম হতে পারে। সো সে এইসব চিন্তা বাদ দিয়ে জাস্ট নিজের ড্রিম ফুলফিল করার জন্য এন্ড হাইস্ট স্কোর করার জন্য একেবারে ডিপ স্লিপ ঘুমাইতো। বাট এখন প্রশ্ন আসতে পারে, প্রতিযোগীদের এই ঘুমের মান কিভাবে নির্ধারণ করা হলো এন্ড ঠিক কিভাবে সিলেকশন করা হয় এই স্লিপ ইন্টার্নশিপের জন্য? ওয়েল, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় সব এন্ট্রি ঠিকঠাক আছে কিনা দেখে প্রাথমিকভাবে আগে শর্ট লিস্ট করা হয়। দেন প্রাথমিকভাবে সিলেক্ট হওয়া প্রার্থীরা তাদের ভিডিও রেজিউমে জমা দেয়, যেখানে তাদের ঘুমের প্রতি কতটা আগ্রহ সেই বিষয়ে কোনো ঘটনা বিবরণ করতে হয়। দেন ফাইনালি তাদের পার্সোনাল ইন্টারভিউ না হয়, যেখানে তাদের ঘুম আরো কিভাবে ভালো হতে পারে সেসব জানা হয়। সো এই সব টেস্টের পরে সিলেক্ট করা হয় প্রতিযোগীদের এন্ড তাদের সবাইকে একটা করে প্রিমিয়াম ম্যাট্রেস এন্ড কন্ট্যাক্টলেস স্লিপ ট্র্যাকার দিয়ে দেওয়া হয়, যেখানে মনিটর করা হয় তাদের স্লিপ প্যাটার্ন এন্ড তাদের সবাইকে ডেইলি রাতে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর কথা বলা হয়। শুধু তাই নয়, দিনে 20 মিনিটের পাওয়ার ন্যাপ নেওয়ার কথাও ছিল বাধ্যতামূলক। এছাড়া প্রতিযোগীদের কিভাবে ঘুম ভালো হতে পারে তার উপরেও ওয়ার্কশপ নেওয়া হয়। সো ফাইনালি মাত্র 12 জন ফাইনালিস্ট থেকে বেছে নেওয়া হয় শাহেশ্বরী পাটিলকে। সো ঘুমের জন্য যারা পরিবার থেকে খোটা শুনেন, তারা যায় এই ভিডিওটা আপনার বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকাকে দেখান এন্ড বুঝান বেশি বেশি ঘুমানো কিন্তু একটা আর্ট, একটা স্পেশাল ট্যালেন্ট। সো গাইস, আপনার কি মনে হয় বাংলাদেশেও কি এমন একটা ইন্টার্ন চালু হওয়া উচিত কিনা?